জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রতিনিয়ত বন্যা, খরা, ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে। অথচ বৈশ্বিক উষ্ণায়নের সবচেয়ে বেশি দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে এখনও ন্যায্য ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়নি। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার তরুণ জলবায়ু কর্মীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে নেপালে অনুষ্ঠিত হলো 5 দিনব্যাপী দ্বিতীয় ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প। এতে অংশ নেন বিভিন্ন দেশের শতাধিক তরুণ জলবায়ু কর্মী, গবেষক ও বিশেষজ্ঞ। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের কৃষি, বন ও পরিবেশ মন্ত্রী গীতা চৌধুরী, নেপালে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সহ এশিয়ার বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও জলবায়ু বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, জলবায়ু সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য বিজ্ঞানী, নীতি নির্ধারক, স্থানীয় জনগোষ্ঠী, বিনিয়োগকারী ও প্রযুক্তি খাত সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। It's our right to take technology, investment, and all the damage, loss and damage done by the developed countries. So it is our right. It is not. We are not asking for the. We are not demanding for the help. This is our right. এশিয়ার ইউথ এবং এক্সপার্ট যারা আছেন ক্লাইমেট নিয়ে, এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছেন, তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছি, যেটার নাম আমরা দিয়েছি ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প, এবং যার মাধ্যমে একটা নেটওয়ার্কিং হবে, লার্নিং এক্সচেঞ্জ হবে এবং একটা কালচারাল এক্সচেঞ্জও কিন্তু হবে। ক্যাম্পের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী তরুণ জলবায়ু কর্মীদের নিয়ে কাঠমান্ডুর বিভিন্ন এলাকা পরিদর্শনে যান পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব, বায়ু, নদী দূষণের কারণ, পরিবেশ সংরক্ষণের বিভিন্ন কার্যকর উদ্যোগ সম্পর্কে হাতে কলমে ধারণা দেওয়া হয়। আমরা দাঁড়িয়েছি এমন একটি ঝুলন্ত ব্রিজে, নিচে দিয়ে একটি নদী বয়ে গিয়েছে এবং পিছনে রয়েছে আমাদের পাহাড়, এবং সেখানে জলবায়ু যে ক্যাম্পটি হচ্ছে এবং সেখানে শিক্ষার্থীরা জলবায়ু বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের থেকে আসলে শিখছে, জানছে এবং নিজেদের অভিজ্ঞতা তারা শেয়ার করছে, কিভাবে জলবায়ু ক্ষতির সম্মুখে দেশগুলো পড়ছে এবং কিভাবে সেই দেশগুলোকে ক্ষতি থেকে উত্তরণ করা যায় সেই বিষয় নিয়ে তারা পরামর্শ করছে। ওরা গ্রিন একটা এনার্জির ব্যবস্থা করেছে, সোলার পাওয়ারের ব্যবস্থা করেছে। এখানে আপনারা দেখবেন যে ওখানে ওটা আছে। আর পাশাপাশি যদি আমরা নেগেটিভ সাইডটা দেখতে চাই কি হচ্ছে এখানে, যেমন এখানে কিছু স্থাপনা হয়েছে আশেপাশে, যে স্থাপনাগুলো হয়তো অতটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি না। এক, দুই হচ্ছে আপনারা এরপর দেখবেন অনেক প্লাস্টিক পড়ে আছে এখানে সেখানে বিভিন্ন দিকে। সেটাও মনে করি, যদিও এটা নগণ্য পরিমাণটা খুব বেশি নয়, আছে। মিলিয়ন টন পলি বাংলাদেশে যায় এবং বাংলাদেশের জন্য এটা আবার একটা অপরচুনিটিও যদি খালি পলি যায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি একাধিক স্টাডিতে উজান থেকে যেগুলো আন্তঃদেশীয় নদী, এগুলো থেকে যে পানিটা যায় এটার সাথে সাথে প্লাস্টিকও বাংলাদেশে যায়। অংশগ্রহণকারী তরুণরা জানান, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জলবায়ু সংকটের নানা দিক সম্পর্কে বোঝাপড়া আরও সমৃদ্ধ হয়েছে। নিজ নিজ দেশে ফিরে এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে জলবায়ু সচেতনতা বাড়াতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। তো আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সটা এবার ক্লাইমেট নিয়ে দ্বিতীয়বারের মতো। তো বিভিন্ন দেশের অংশগ্রহণের পাশাপাশি আমরা ওয়েদার এবং যদি ক্লাইমেট আমরা ডিফাইন করি, আমাদের বাংলাদেশ এবং নেপাল অনেকটা কাছাকাছি হলেও দেখা যাচ্ছে বাইরের যে এক্সটার্নাল যে মুভমেন্টগুলো, বিশেষ করে আমরা যদি বলি যে গাড়ির কালো ধোঁয়া বা কোনো একটু শব্দ দূষণ, এয়ার পলিউশন বা সাউন্ড পলিউশনের যে বিষয়গুলো চলে আসে, সেগুলো অনেকাংশ কম আমাদের দেশের তুলনায়, নেপাল অনেকাংশ কম। তো আমরা চলতি পথে আমরা অনেক জায়গায় আমরা ব্রেক থেমেছি। আমরা দেখেছি অ্যাকচুয়ালি যে হিল ট্রাকসগুলো কীভাবে তাদের ল্যান্ডস্লাইডটা সে প্রোটেক্ট করতেছে। আমাদের দেশের অনেক কিছুরই প্র্যাকটিস নাই, যেগুলো নেপালে প্র্যাকটিস আছে। যারা এক্সপার্ট আছে, যারা আমাদের প্রফেসর আছে, যারা আমাদেরকে গাইড করছে, তারা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছে। এছাড়া পুরা সাউথ এশিয়াতে যেই দূষণ সৃষ্টি হচ্ছে, যে পরিবেশ দূষণটা সৃষ্টি হচ্ছে, এখানে হচ্ছে কারা ক্ষতি করছে এবং তারা কিভাবে ক্ষতিপূরণটা দিবে, এটা নিয়ে আমরা এই ক্যাম্পে আমরা আলোচনা করেছি। আমরা এখান থেকে শিখেছি যে হচ্ছে ইয়ুথরা কিভাবে এখানে এগিয়ে এসে নেতৃত্ব দিতে পারে, লিডারশিপটা কিভাবে তৈরি করে সেখান থেকে ক্ষতিপূরণটা আদায় করে নেওয়া যায়। দেশ থেকে আরেকটা দেশের যে সমস্যা এবং সেই সমস্যাগুলো আসলে গ্যাপগুলো কোথায়, কেন এই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সেটার সমাধান আমরা কিভাবে করতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। 5 দিনব্যাপী ক্যাম্পের তৃতীয় দিনে আয়োজিত কনফারেন্স ও প্যানেল আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, হিমালয় অঞ্চলের পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ের কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। দিনব্যাপী আয়োজিত 2টি উচ্চ পর্যায়ের প্লেনারি সেশনে বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষক,
শিক্ষক, উন্নয়ন কর্মী, নীতি নির্ধারক এবং তরুণ জলবায়ু নেতারা অংশ নেন। গতকালকে আমরা ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্পের প্রথম দিনে ফিল্ড ট্রিপ এবং হাতে কলমে ক্লাইমেট অ্যাকশনগুলো কি এবং এটার ইম্প্যাক্টগুলো কি হচ্ছে এগুলো আমরা আলোচনা করেছি। আজকে যেটা করছি আজকে অনেকটা ইনডোর ডিসকাশন, যেটা আমরা কনফারেন্স হিসাবে ট্রিট করছি। সেখানে আমরা দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি, যার প্রথমটি হলো যে শুধুমাত্র অ্যাক্টিভিটিতে হবে না, আমাদেরকে কিছু অ্যাকশন প্ল্যানে যেতে হবে এবং সেটার জন্য আমাদের কিছু গবেষণাধর্মিক ফাইন্ডিংস তৈরি করে সেই ফাইন্ডিংস থেকে আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশনে আমাদের যেতে হবে। বাংলাদেশ এই জন্য অলসো চ্যাম্পিয়ন, আমাদের বেস্ট ইউথ লিডারশিপ আছে বিশেষ করে ক্লাইমেট চেঞ্জে। সো বাংলাদেশের ইউথদের পক্ষে আমার শুধুমাত্র এটাই বলা যে আপনারা যে কাজটা করছেন সেই কাজের জন্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন। সো নিজের জায়গা থেকে, নিজের কমিউনিটি থেকে এই কাজটা চালিয়ে যান। প্রাউডফুলি বলতে পারি যে আমাদের বাংলাদেশের যারা তরুণরা আছে তারা এটা লিড করছে, বিকজ উই হ্যাভ দ্যাট কাইন্ড অফ এনভায়রনমেন্ট। আমাদের আশেপাশে যারা আমাদের সিনিয়ররা আছেন অথবা আমাদের পলিসি মেকিংয়ে যারা আছেন তারা আমাদেরকে এই জিনিসটাতে আমাদের স্কোপ দিচ্ছেন। দ্যাটস ওয়াই উই আর গেটিং দ্যাট অপরচুনিটি টু রিপ্রেজেন্ট বাংলাদেশ, অলসো টু গেট ইনভলভ ইন দিস কাইন্ড অফ ওয়ার্কস। 5 দিনব্যাপী ক্যাম্পে সেমিনার, মাঠ পর্যায়ে শিক্ষা কার্যক্রম ও নীতি নির্ধারণী আলোচনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার তরুণ জলবায়ু কর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও আঞ্চলিক সহযোগিতার নতুন ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। তাদের আশা এই তরুণরাই ভবিষ্যতে নিজ নিজ দেশে জলবায়ু সংকট মোকাবেলায় জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেবেন। নেপাল থেকে আশরাফুল আমিন, আমার দেশ।